আরাবী, আজকে আমার বাড়িতে তোমার আমন্ত্রণ রইল। নবী বললেন ঠিক আছে, আমি তোমার বাড়িতে যাব। আর আমরা করে কি? ওর বাড়ি যাওয়া যাবে না, ওর বাড়ি যাওয়া যাবে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, ওর বাড়ি খাওয়া হারাম। নবী বললেন না বাচ্চা, যদি আমি তোমার বাড়িতে যাই খুশি হবে? বলে হ্যাঁ। দুপুর বেলা নবী আমার কিছু মিষ্টান্ন খেজুর সঙ্গে নিয়ে বাড়ি পৌঁছে গেলেন। বাচ্চা খুব আনন্দিত হলো। বাচ্চারা বাবা বললো, এই মোহাম্মদ কি ব্যাপার, তুমি? ঠাট্টা করলো, উপহাস করলো, অবজ্ঞা করলো, তাচ্ছিল্য করলো। নবীর হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। নবী আমার বাড়ি ফিরে এলেন। সকালবেলা ছোট্ট বাচ্চা মুখখানা বাড়িয়ে দিয়ে বলছে, এই মোহাম্মদ আরবি, দুপুর বেলা আমার বাড়িতে তোমার আমন্ত্রণ রইল, আসবে তো? আচ্ছা, আপনার শাশুড়ি কুরবানির ঈদে নিমন্ত্রণ করলো, ভালো খেতে দিল না, আপনি দ্বিতীয়বার ডাকলে আর আসবেন? শালা নিমন্ত্রণ করলো, আদর যত্ন করলো না, দ্বিতীয়বার করলে আসবেন? ছোট্ট বাচ্চা বলে, মোহাম্মদ আরবি, দুপুর বেলা আমার বাড়িতে তোমার আমন্ত্রণ রইল, আসবে তো? নবী বললেন, ও বাচ্চা, কালকে গিয়েছিলাম, খুশি হয়েছিলে? বলে হ্যাঁ হ্যাঁ খুশি হয়েছিলাম। যাও। দুপুর বেলা কিছু খেজুর নিয়ে নবী আমার তার বাড়িতে পৌঁছে গেলেন। আবার তার বাবা তাকে উপহাস ঠাট্টা অবজ্ঞা করলো। নবী চলে এলেন। তৃতীয় দিন বলছে, আয় মোহাম্মদ আরবি, তোমাকে যত দেখি তত দেখতে ইচ্ছা হয়। ও মোহাম্মদ আরবি, আজকে দুপুর বেলা আমার বাড়িতে নিমন্ত্রণ, তুমি আসবে তো? নবী এবার বললেন, ওই বাচ্চা, যদি আমি তোমার বাড়িতে যাই, তুমি যদি খুশি হও, আমি তোমার বাড়ি পৌঁছে যাব। তুমি আবার দুপুর বেলা তৃতীয় দিনে আবার কিছু খেজুরকে সঙ্গে নিয়ে পৌঁছে গেলেন। ইহুদি বলছে, মোহাম্মদ একটা কথা বলো তো, প্রথম দিন এলে তাড়িয়ে দিলাম, দ্বিতীয় দিন এলে তাড়িয়ে দিলাম, বারবার এলে বারবার তাড়িয়ে দিলাম, কিন্তু তুমি কেন আমার বাড়িতে বারবার আসো বলো? বলে, ইহুদি, শুনে রেখে দাও, আমি তোমার বাড়িতে ভালো খাবার, কালিয়া, বিরিয়ানি, কোফতার জন্য আসি নাই। আমি এলে নাকি তোমার বাচ্চা আনন্দ পায়। আমি পয়গম্বর, দয়ার ভান্ডার, রহমাতুল আলামিন, এই পার পরিমাণ অবজ্ঞাকে বরদাস্ত করতে পারি, তার বিনিময়ে তোমার বাচ্চা একটু আনন্দ পেয়ে যায়। এর নাম হলো ইসলাম। একটা ছোট্ট বাচ্চার মুখে আনন্দ উপহার দেওয়ার জন্য নবী আমার পাহাড় পরিমাণ দুঃখ, অবজ্ঞা, ভৎসনাকে বরদাস্ত করলেন। এর নাম হলো ইসলাম। এই স্লোগান দিয়ে আগামী দিন এগিয়ে যান, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আইনকে হাতে তুলে নেবেন না। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। 63,000 92,000 ফ্রিডম ফাইটার যোদ্ধা জীবন দিয়ে ভারতকে স্বাধীন করেছিল ইংরেজদের বিরুদ্ধে লড়ে। তার মধ্যে 63,000-এরও বেশি মুসলমান। একটু জোরে করেন সুবহানাল্লাহ। যে পতাকা দেখতে পান না, সুরাইয়া তৈয়বজি তিরঙ্গা পতাকা, এ কোনো আরএসএস এর দেওয়া নয়, বজরং বলেন নয়, মুসলমান সুরাইয়া তৈয়বজি তৈরি। জোরে করেন সুবহানাল্লাহ। ইন্ডিয়ান সংবিধান, কনস্টিটিউশন ডক্টর বি.আর. আম্বেদকর দিয়েছেন। ভারতবর্ষ চলবে হিন্দু মুসলিমে নয়, ভারতবর্ষ চলবে ভারতবর্ষের সংবিধান দ্বারা। ঠিক কিনা কথা বলো? যে সংবিধান আমার রাইট দিয়েছে, ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় ব্যবস্থাপনা, মাথা উঁচু করে চলা, প্রত্যেকের স্বাধীনতা দিয়েছে, এটাকে আমরা বিশ্বাস করি। ঠিক কিনা? অতএব রাজনৈতিক হিংসায় জড়াবেন না, রাজনৈতিক খুন করে যাবেন না। আপনি